আমার জন্য একজনের রেডি টু কুক হচ্ছে হাঁস পাঠিয়েছে। অর্থাৎ যেন আমার কোনো কষ্ট না হয় সেজন্য হাঁসকে একদম ক্লিন করে পাঠাইছে। যাক আলহামদুলিল্লাহ ভালো। এখন হচ্ছে যে আমি এটাকে কুক করতে গিয়ে দেখি যে ওরে আল্লাহ! এখানে মুরগি সরি হাঁসের পায়ের উপরের যে চামড়া আছে সেটা থেকে গেছে, নখ, তারপরে ছোট, ছোট পশম। তারপরও এটা অনেক যে মানে আলহামদুলিল্লাহ অনেক কিছু পরিষ্কার করে দিয়েছে। কিন্তু বাকিগুলো তো করতে টাফ লাগে। হ্যাঁ, অবশ্যই এটার জন্য আমি শুকরিয়া যে না অনেক ভালো ক্লিন করছে। যাই হোক, কিন্তু কথা হচ্ছে যে না মানে হাঁস জিনিসটা খেতে মজা, কিন্তু এটা যে ক্লিন করার প্রসিডিউরটা এত টাফ, মানে আমার সবসময় বিরক্ত লাগে। হ্যাঁ, এবং আগে যখন ছোটো ছিলাম তখন তো এই প্যারা নিজেরে খাওয়া লাগতো না, শুধু হাঁসটাই খাইতাম, কলিজা খাইতাম। এখন হচ্ছে যে বড় হচ্ছি, মানে নিজের দায়িত্ব, নিজেকে এসব কাটাকাটি বাছাবাছি করতে যে কি টাফ লাগে। আগে তো শাশুড়ি করতো বিয়ের পরে, তাও রিল্যাক্স ছিলাম। এখন যেহেতু শাশুড়ি অসুস্থ, দায়িত্ব কাঁধে নিতে হচ্ছে কাটাকাটির। ওরে আল্লাহ! লিটারালি এটা কাটতে আমার না অনেক সময় গেছে। এই যে ক্লিন করার প্রসিডিউর, ছোট ছোট পালক থাকে, এগুলোকে আবার আগুনে ছেঁকা, তারপর হচ্ছে যে এগুলোকে নেট দিয়ে ডলে ডলে পরিষ্কার করা, এরপর নখগুলো কাটা। হ্যাঁ, অনেক শক্ত ছিল। এরপর হচ্ছে যে আবার আমার আম্মা বলতো যে কি জানি শরীয়তসম্মতভাবে কাটাকাটি করা, যেমন আগে ডান সাইড থেকে পালকটা কাটবে, পাটা কাটবে। এগুলো আসলে আমার জন্য খুবই পেইনফুল, কিন্তু এখন তো যেহেতু মা বলছে আমি জানি না আসলে এগুলো কতটুকু রাইট। যদি আপনারা জেনে থাকেন কমেন্টে জানাবেন, মতামতগুলো নিলে অবশ্যই ভালো হয় জানার সুবিধার্থে। আসলে আমার আমার আম্মার কথা হচ্ছে যে নাকি সব কিছু হালাল পদ্ধতি আছে, সব কিছুর কাটাকাটির মধ্যেও একটু হালাল হারাম আছে। যদিও হচ্ছে সাইমুম সিরিজে আমরা পড়েছিলাম আহমদ মুসার যে জবাই করার নিয়মটা জানি অবশ্যই, যে হালাল পদ্ধতিতে জবাই করতে হবে, কিন্তু কাটাকাটির বিষয়ের মধ্যে যে হালাল হারাম জিনিসটা আছে ওটা হচ্ছে যে মানে আসলে কতটুকু রাইট অর রং, যদি কেউ জেনে থাকেন অথেন্টিসিটিটা, সেটাই হচ্ছে যে একটু কমেন্টে জানাবেন, অথেন্টিক যে বিষয়টা। হ্যাঁ, তো এই হচ্ছে যে অবস্থা। এরপর গলার মধ্যে যে চামড়াটা থাকে, হ্যাঁ, ওটার মধ্যে পশমগুলো আরও বেশি ছোট ছোট। আর যেহেতু হাঁস খাওয়ার উদ্দেশ্য হাঁসের চামড়া, সেটা মোটা, অনেক চর্বি থাকে। এরপর গলার যে হাড়টা থাকে সেটার ভিতরে একটা রগ থাকে, সেটাকে এরকম চিকন শলা বা কাঠি দিয়ে এক সাইড দিয়ে ঢুকিয়ে আরেক সাইড দিয়ে বের করলে সেই রগটাও বের হয়ে যায়। হ্যাঁ, যারা পুরাতন রান্না করে বা অভ্যস্ত কাটাকাটিতে তাদের জন্য এগুলো কোনো সমস্যা না, বাট নতুন রাঁধুনিদের জন্য আই থিঙ্ক হেল্প হবে যে আমার ভিডিও দেখে যে কাটাকাটির কিছু প্রসেসিং আছে অবশ্যই। পিঠ থেকে কাটা, তারপর হচ্ছে যে অনেক ছোটোখাটো খুঁটিনাটি বিষয় আছে। আমি হচ্ছে হাঁস যেহেতু আজকে কাটছি, হাঁস কাটা নিয়ে কিছু গল্প বলি। এক একটা অঞ্চলে কিন্তু রান্নার ধরন যেমন আলাদা, কাটাকাটির আলাদা। আমি একবার হচ্ছে যে নোয়াখালী সুবর্ণচরে গিয়েছিলাম ক্লাস 6-7-এ। তখন হচ্ছে যে ওখানে দেখি যে ওরা হাঁসের মাংসটাকে একদম গরুর মাংসর মতো করে ছোট ছোট করে কাটে। যদিও আবার ব্রাহ্মণবাড়িয়া, বিক্রমপুর ওইসব অঞ্চলে গরুর মাংসটা অনেক বড় বড় পিস থাকে। তো হচ্ছে ছোট ছোট, অর্থাৎ আমাদের চট্টগ্রাম, সন্দ্বীপ ওইসব অঞ্চলে যেরকম গরুর মাংসকে ছোট ছোট পিস করে, নোয়াখালীর ওইদিকেও হাঁসের মাংসটাকে ছোট ছোট পিস করে। পরে এই ঘটনা আমি আমার শাশুড়িকে বলার পর উনি বলল যে ওখানে হচ্ছে যে তো যখন তখন গরুর মাংস পাওয়া যায় না, সেজন্য এটাকে ছোট করে কুটে রান্না করে। আচ্ছা যাই হোক, কলিজার মধ্যে হচ্ছে একটা পিপ বলে থাকে, যেটা হচ্ছে খুবই তিতা। এটাকে ফেলে দিতে হয়, না হলে এটা যদি খাবারে মিশে যায় খাবারটা আর খাওয়া যায় না, তিতা হয়ে যায়। আর গিলা পরিষ্কারে একটু টাফ, ভিতরে ময়লা থাকে, একদম ঘষে ঘষে ফেলে দিতে হয় বা হচ্ছে তারকাটা দিয়ে একটু ডলতে হয়, যেটা আমি করি বা মা করে না। আমার কাছে আবার হচ্ছে যে কেমন জানি ময়লা ময়লা লাগে। আর এটা হচ্ছে অনেকের পছন্দের জিনিস, কিন্তু অনেকের লজ্জায় বলে না। এটাও পরিষ্কার করাটা একটু টাফ। এটা কী জিনিস সেটা কমেন্টে বলে যাবেন। আর এই মানে 2টা হাঁস কাটতে কাটতে আমার শ্বশুর আবার বাজার থেকে মাছ নিয়ে আসছে। সেই দিন হচ্ছে যে উনি নিচে কি জানি বাজার করতে গেছে, নাকি ফ্রেশ মাছ দেখলো, ভ্যান থেকে এই মাছগুলো নিয়ে আসছে। যাই হোক, আমার কাটাকাটি আজকে এখানেই শেষ।